নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পুরবী, অল ইন ওয়ান পুরবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকেও একটি অর্গানাইজারের ভিডিও নিয়ে এসেছি, যেটি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের অনেক কাজেও আসবে। তো আজকের এই অর্গানাইজারটি পুরনো টি শার্ট দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো আর দেরি করব না, ঝটপট দেখে নিই আজকের ভিডিওটি। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আজকে যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। তো চলো দেখে নিই। এখানে আমি চালের বস্তা নিয়ে নিয়েছি আর চালের বস্তাটিকে আমি এভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চালের বস্তাটি এভাবে কাটা হয়ে গেল। তো এবারে এটিকে আমি একটি কাপড় দিয়ে এটিকে কভার করব। আমার একটি পুরনো ওড়না ছিল, সেই ওড়নাটিকে আমি এভাবে নিয়ে নিচ্ছি আর এই বস্তাটির এভাবে মাপ করে আমি কেটে নিচ্ছি। এবারে এই ওড়নাটির ওপর সাইডগুলোতে ফেভিকল আঠা লাগিয়ে এটাকে আমি বস্তার সাথে এভাবে লাগিয়ে দেব, 4-5টা একই রকম করে। তো এভাবে আমার ওড়নাটা আঠা লাগানো হয়ে গেছে, এটাকে একটু শুকোতে দিলাম। এখানে আমি একটি এবার পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি, এটাকে আমি কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর এটির সাইডটা একপাশে কেটে এই গেঞ্জিটিকে এভাবে আমি লম্বা করে নেব। এই কাজগুলো যদি সুতির কাপড় বা গেঞ্জি কাপড় দিয়ে করা হয় তাহলে খুব ভালো হয়। এখানে ওড়নাটা যে আমি নিয়েছিলাম সেটি সুতি ছিল না, সিনথেটিক টাইপের ছিল, সেই জন্য আমি এটির উপর এই গেঞ্জির কাপড়টি এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এখানে এটিকে লাগাবো, তোমরা দেখতে থাকো, পুরোটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি আরেকটি গেঞ্জি আগের মতো একই রকম করে কেটে নেব। এবারে এই গেঞ্জিটিকে এটির উপর এভাবে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এই বস্তাটির 4-5টা আমি সুন্দর করে একই রকম করে কিন্তু সেলাই করে নেব। আর এদিকে বস্তাটির আরেকটি টুকরো আমি বড় একটি গোল থালার মাপ করে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি আমার একটি পুরনো নাইটিকে এই একই সাইজের গোল করে এভাবে কেটে নেব আর গোলটির বাইরে দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কারণ গোলটির বাইরে একটু বড় করে কেটে নিতে হবে। তো এভাবে এই কাটা গোল বস্তাটিকে আমি এই কাপড় দিয়ে ভালো করে আঠা দিয়ে কভার করে নিচ্ছি। এবার আগেই যে বস্তাটা লম্বা করে সুন্দর করে সেলাই করে রেখেছিলাম সেটিকে এভাবে পেতে তার উপর বাকি যে আমার ওড়নাটুকু ছিল সেটাকে এটার মধ্যে এভাবে লাগিয়ে দিতে হবে। এটি লাগানোর কারণ এটি যেন বন্ধ করা যায় মুখটি, আর তোমরা যদি এই অর্গানাইজারের মুখটি যদি খোলাই রাখতে চাও তাহলে এটি না লাগালেও কিন্তু চলবে। তো আমি যেহেতু মুখটি বন্ধ করব সেই জন্য দেখো লম্বা করে এভাবে সেলাই করে আমি এটিকে এটার সাথে লাগিয়ে নিলাম। আর এবারে উপর দিকটা দেখো এখানে
ফিতে লাগানোর জন্য এভাবে একটি লম্বা করে আমি সেলাই করে নেব। তো ফিতে লাগানোর জন্য এভাবে আমি লম্বা করে সেলাই করে নিয়েছি। এবার ফিতেটা লাগিয়ে নিতে হবে। এবার এটিকে এভাবে ভাঁজ করে লম্বালম্বি পুরোটা সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার নিচের দিকে যে গোলটা আমি আগে করে রেখেছিলাম সেটিকে এখানে গোল করে সেলাই করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে পুরনো জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল একটি অর্গানাইজার। এটিকে যদি তোমরা মুখটি খোলাই রাখতে চাও তাহলে এভাবেই তোমরা জামা কাপড় ঢুকিয়ে রাখতে পারো, আর যদি তোমরা মুখটি বন্ধ করতে চাও তাহলে তো ফিতে লাগানোই থাকলো। ইচ্ছে করলে তোমরা জামা কাপড় রেখে মুখটি বন্ধ করেও কিন্তু নিতে পারো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এটার মধ্যে অনেক কিছুই কিন্তু তোমরা ঢুকিয়ে রাখতে পারবে। বন্ধুরা, আমি ব্লগ, মেকআপ, ট্যুর, হোম ডেকোর আইটেম, কুকিং ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসেছো আর এখনও অবধি আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এরপরও আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।